হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একটা স্পেশাল দিন, তাই চট করেই একটা ডে ট্রিপ প্ল্যান করে ফেললাম। আজ আর কোনো হোটেল বা রেস্টুরেন্ট নয়, আজ আমরা যাচ্ছি একদম বাঙালিয়ানায় ভরপুর এক রাজকীয় অভিজ্ঞতার সাক্ষী হতে। আমরা টোটাল 7 জন যাচ্ছি, আমি, বুনি, সৌরভ, আমার মামি আর বিট্টুরা 3 জন। শুধু আমার মামা মিসিং, মামার একটা আর্জেন্ট কাজ পড়ে যাওয়ায় আমাদের সাথে আসতে পারেনি। যাই হোক, অলরেডি আমরা শহরতলি ছেড়ে ঢুকে পড়েছি গ্রাম বাংলার মধ্যে। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, খোলা আকাশ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জার্নিটাও ভীষণ এনজয় করছে সবাই। চলো, আমরা পৌঁছে গেছি। আর আজকে আমরা এসেছি হুগলি জেলার খন্নান অঞ্চলে অবস্থিত প্রায় 250 বছরের পুরনো ইটাচুনা রাজবাড়িতে। আমরা 11টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন 12:30 বাজছে। ওই 1.5 ঘন্টা মতো সময় লাগলো পৌঁছোতে। আর বর্ধমান থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 60 কিলোমিটার্স। রাজবাড়িতে ঢোকা মাত্রই কিন্তু শুরু হয়ে গেছে রাজকীয় আতিথেয়তা। এখানে আগে আমাদের চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, আর ঠিক তার সঙ্গেই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্ট। এখানে আসতে গেলে আগে থেকে অনলাইন বুকিং করেই আসতে হয়, বুকিং ছাড়া গেস্ট অ্যালাউড না। তাই আমরা 2 দিন আগে থেকেই বুক করে রেখেছিলাম। এখন জাস্ট আমি আর বিট্টু এসে ফর্মালিটিসগুলো করছি। আমরা সমস্ত কিছু কমপ্লিট করে রিসেপশন থেকে বেরোলাম, আর রিসেপশনের ঠিক উল্টো দিকেই এই ঘরটা দেখে একবার ঢুকে পড়লাম। এখানে জুয়েলারি, শাড়ি, কুর্তি, নানান রকমের জিনিস রয়েছে, তার সঙ্গে রয়েছে কিছু ঘর সাজানোর জিনিসপত্রও। আমি জাস্ট ঢুকে একবার কালেকশনটা দেখে গেলাম, দেখি বুনিকে নিয়ে বিকেলের দিকে একবার আসবো। আমাদের সাথে একজন যাচ্ছেন আমাদেরকে রুমগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আমরা যেহেতু ডে ট্রিপে এসেছি, তাই আমাদের 2টো রুম প্রোভাইড করা হয়েছে 7 জনের জন্য। তবে রুমের অ্যাভেলেবিলিটি হিসেবে রিকোয়েস্ট করলে হয়তো আরও একটা এক্সট্রা রুম পাওয়া যেত। আমাদের লাগবে না বলে আমরা সেরকম কিছু বলিনি। এসো, আমি নিয়েছি এগুলো সব, চলো। আমাদের মাড হাউস দেওয়া হয়েছে। ইউজুয়ালি ডে ট্রিপের জন্য ওরা মাড হাউসই প্রোভাইড করে। একটাই সমস্যা, মাড হাউস দিলে অনেকটা হাঁটতে হয়। আমাদের জন্য তো ঠিকই আছে, রাজবাড়ির ভেতর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে, তবে সাথে বয়স্ক মানুষ থাকলে একটু প্রবলেমেটিক। এখানে রাজকীয় অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সবকিছুর মধ্যে রয়েছে কিন্তু গ্রাম বাংলার ছোঁয়াও। চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, হাঁস, মুরগি, এই সবকিছুই তার প্রমাণ। এই মাড হাউসগুলো রাজবাড়ির একদম পিছন দিকেই বলা যায়, তাই অনেকখানি হেঁটে আসতে হলো। তবে মাড হাউসগুলো দেওয়ায় একটা সুবিধা হয়েছে, এত বেশি গাছপালা থাকার কারণে এই দিকটায় কিন্তু অতটা গরম লাগছে না। আর এই হচ্ছে আমাদের রুম। ওরা আগে থেকেই এসিগুলো অন করে রেখেছে, এতটা গরম পড়েছে বলে, তাই রুমগুলো বেশ ভালোই ঠান্ডা হয়ে আছে। একটা কথা না বললেই নয়, রুমগুলো কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা মিরর আছে, আর এটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো। এই গরমে আমি ওদের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম শুধু রুমের ভিডিওটা নেব বলে। থ্যাংক ইউ দিদি। লাঞ্চ করতে যাচ্ছি। সৌরভকে দিয়ে দাও চাবিটা। হ্যাঁ হ্যাঁ। এখন 2টো বাজছে, আর ওদের লাঞ্চের টাইমিংটা হলো 1টা থেকে 3টে। ডাইনিং হলটা সেই রিসেপশনের কাছে, এখন আবার সবাইকে নিয়ে এতটা হেঁটে যেতে হবে, এটাই একটা সমস্যা। এখানে কিন্তু খাবার রান্না থেকে খাবার পরিবেশন, প্রতিটা জিনিসই করছেন মহিলারা। প্রত্যেকের পরনে লাল সাদা শাড়ি, আর সব কিছুতেই যেন বাঙালিয়ানার ছাপ। যতগুলো রুম আছে সেই রুমের নাম অনুসারে টেবিলগুলো অলরেডি বুক করাই থাকে। আমাদের রুম দুটোর নাম অপরাজিতা আর মাধবীলতা। আমরা এসেই দেখলাম যে এই টেবিলটা আমাদের জন্য বুক করা আছে।
অনলাইনে বুকিং করার পর আসার ঠিক একদিন আগে ওরা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ফোন করে ফুড প্রেফারেন্স জানার জন্য। এখানে থালি সিস্টেমে খাবার সার্ভ করা হয়, আর ভেজ ননভেজ দুটো অপশানই রয়েছে। ননভেজের মধ্যে থাকে মাটনের ঝোল, চিকেন কষা, কাতলা কালিয়া আর ভেটকি মাছের পাতুরি। আর যদি তোমাদের প্রেফারেন্সে ভেজ থাকে তাহলে মাছ মাংসের বদলে পনিরের পাতুরি আর ধোকার ডালনা অ্যাড করা হয়। উনি কেমন করেছে? ভালো লেগেছে? থালির মধ্যে রয়েছে দুটো লুচি, আলুর দম, বেগুনি, সাদা ভাত, ঘি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপি আলুর তরকারি, একটা মিক্স ভেজ, চাল পটল আর ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি। প্রতিটা রান্নাই কিন্তু ভীষণ ঘরোয়া আর একদম বাঙালি অথেন্টিক টেস্ট। সৌরভ লুচি নিবি? বাবাই লুচি, মামি তো লুচি নেবে না। তোমরা কেউ? শেষ পাতে রয়েছে ঘরে পাতা দই আর মিষ্টি পান। রবিবারের দুপুরে রাজবাড়ির অন্দরমহলে বসে এরকম ভুরিভোজ সত্যিই যেন এক আলাদা এক্সপিরিয়েন্স। এই ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের রাজবাড়িটা ঘুরে দেখাবো আর শুনবো কিছু অজানা গল্প, তাই মিস করলে কিন্তু চলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট পার্টটা নিয়ে। টিল দেন স্টে টিউনড।